নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিও। আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। 1956 সালের গ্রীষ্মকাল। আমি অর্থাৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ তখন বোম্বাই আশ্রমের একজন ব্রহ্মচারী। স্বামী মাধবানন্দজি স্বামী নির্বনানন্দজিকে সঙ্গে নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত আমাদের কয়েকটি শাখা কেন্দ্র পরিদর্শনের পরে বেলুড় মঠে প্রত্যাবর্তন করছিলেন। পথে তারা মুম্বাই আশ্রমে এক রাত্রির জন্য যাত্রা বিরতি করেন, যাতে পরদিন সকালে কলকাতাগামী বিমান ধরতে পারেন। স্বামী মাধবানন্দজি তখন মঠ ও মিশনের সাধারণ সম্পাদক ছিলেন বলে অনেক সন্ন্যাসী এবং ব্রহ্মচারী তাদের ব্যক্তিগত সমস্যাদের ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলার জন্য খুবই উদ্গ্রীব ছিলেন। সারাটা সন্ধ্যা থেকে রাত 9টা অবধি সেসব চলল। এর আগে মহারাজজি যখন বোম্বাইয়ে এসেছেন তখন আমি দেখেছিলাম যে তিনি সন্ধ্যাকালীন ধ্যান জপের বিষয়ে অত্যন্ত নিয়মনিষ্ঠ। সন্ধ্যার পর তিনি দরজা বন্ধ করে দিতেন এবং কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন না। কিন্তু এবার আমি দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে তিনি রাত 9টা পর্যন্ত ধৈর্য ধরে প্রত্যেকের কথা শুনলেন। সকলে চলে যাওয়ার পরে আমি দ্বিধাগ্রস্ত হয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ, আপনি তো এখন সান্ধানিক করবেন, তাহলে আপনার খাবার কি পরে এখানে আনবো? তার উত্তরে আমার এক অপূর্ব উপলব্ধি হলো। কেন, এতক্ষণ ধরে আমি কি ঠাকুরের কাজ করিনি? তাহলে আবার জপ ধ্যানের প্রয়োজন কেন? আমার খাবার এখানে আনবার কোনো দরকার নেই, চলো আমরা খাবার ঘরে যাই। তিনি এই কথাগুলি এমন দৃঢ়তার সঙ্গে বললেন যে আমি তৎক্ষণাৎ বুঝতে পারলাম ঠাকুরকে উদ্দেশ্য করে করা সকল কাজই তার কাছে জপ ধ্যানের সমতুল্য এবং আধ্যাত্মিকভাবে সমান উন্নতি সাধক। স্বামী স্মরণানন্দজি মহারাজ, শতবর্ষের আলোকে স্বামী মাধবানন্দ। তথ্যসূত্র। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।